আজকে রাতের ডিনারে আমি আসফির জন্য স্পাগেত্তি মানে পাস্তা রান্না করছি। এটা স্পাগেত্তি না, এটা পাস্তা রান্না করছি। পাস্তাটাকে আগে আমি বয়েল করে নিয়েছি লবণ আর অলিভ অয়েল তেলের মধ্যে। তারপরে আমি পাস্তার পানি ছেঁকে নিয়েছি। এখন আমি পাস্তাটার মধ্যে সুগো দিব। পাস্তার সুগোটা আমি তৈরি করতেছি আজকে সি ফুড দিয়ে। সি ফুডের মধ্যে এখানে আছে এই যে ঝিনুক, আর আছে আপনার অক্টোপাস, কালামারি। ইটালিয়ান ভাষায় এটাকে কালামারি বলে। এই যে সাদা অক্টোপাস, আর আছে ঝিনুক। এই যে ঝিনুক, এগুলো রেডি টু থাকে, প্রসেস করাই থাকে। জাস্ট এটাকে আমি হালকা, তারপরও আমি গরম পানি দিয়ে হালকা আমি বয়েল উতরানো পানি দিয়ে আমি এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। পাস্তা সিদ্ধর পানিটা দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি ঝিনুক এবং অক্টোপাসটাকে। দেন আমি এটাকে এখন সামান্য পরিমাণ রসুন মানে গার্লিকের মধ্যে বাটার এবং অলিভ অয়েল দিয়ে সটে করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তার যে সুগোর টমেটোর ইয়েটা থাকে, এটা দিয়ে দিয়েছি। দেন আমি এর মধ্যে, যেহেতু আমরা বাংলাদেশি, আসপি লাইক করে না কাঁচামরিচ, তারপর আমি একটু কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটা সি ফুড এখানে দেওয়া হয়েছে। আর ইটালিয়ানরা কিন্তু এটাকে একটু ঝুলঝুল রেখে স্পাগেত্তির সাথে খায়। আজকে আমি স্পাগেত্তি রান্না করতে চেয়েও স্পাগেত্তি রান্না করিনি, পাস্তা রান্না করছি। এটা আমার মাম্মা টিনা কিন্তু খুব ইয়ামি করে রান্না করতো, আর আমার আসপির খুবই পছন্দের ছিল। তো এই ফার্স্ট আমি সি ফুড দিয়ে পাস্তা রান্না করতেছি। তো এটা ভালো করে একটু হয়ে নেক, কষা কষা হয়ে নেক। যেহেতু আমি এশিয়ান তাই বলতেছি একটু ভালো করে এটাকে অলিভ অয়েল, কাঁচামরিচ, গার্লিক, এগুলোর মধ্যে টমেটো আর সি ফুডটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দিব। আর সামান্য পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি। আপনি চাইলে রেগুলার লবণও দিতে পারেন। আর পাস্তাতে তো আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর সি ফুডের জন্য আর টমেটোর জন্য, পিউরির জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো এটা বয়েল হোক বা ভালো করে ফুটে নেক, তারপরে আমি ফিরে আসছি। আর এখন যেহেতু সামার, ডে লাইটের পরিমাণও অনেক বেশি থাকে। তো এখন বাজে নিয়ারলি 8 o'clock। এই যে ঘড়িতে সময় এখন নিয়ারলি 8 o'clock, 7:80 বাজে, 7:40 বাজে। বাইরে কিন্তু এখনও সূর্য আছে, যেহেতু ডে লাইটের পরিমাণ এখন বাড়তেছে, বড় হচ্ছে দিন। এই তো আবার সিফুডগুলো বয়েল মানে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার ইয়েটাকে মানে শুকাবো না। এখন আমি এর মধ্যে স্পাগেত্তিগুলো মানে পাস্তাগুলো দিয়ে দিব। এই তো সি ফুডের মধ্যে সবগুলো পাস্তা আমি দিয়ে দিয়েছি। এখন আমি চুলা রাসটা একদম সিমারিংয়ে রেখে পাস্তাগুলো সি ফুডের সাথে মিশিয়ে নিব, মানে অক্টোপাস, কালামারি আর ঝিনুকের সাথে। এগুলো আপনারা সুপার মার্কেটে কিনতেই পাবেন। আর এগুলা হালাল, এগুলা হারাম না। কালামারি খাওয়া যায় আর ঝিনুক তো খাওয়াই যায়। আমি খাই নাই কখনো, আসফি খায়, আসফির বাপ্পি খায়, বাট আমি ফার্স্ট রান্না করতেছি। ওরা ইতালিতে খাইতো, মাম্মা টিনা রান্না করে দিলে ওরা খেতো। মাম্মা টিনার বাসায় যখন ইনভাইট করা হতো তখন ওরা ওইখানে খাইতো, বাট আমি কখনো খাইনি। তারপর ইটালিয়ান রেস্টুরেন্টে আসফির বাপ্পি খেত, আমি না, আমি অন্য খাবার খেতাম, বাট এইসব খাবার আমি খাইতে পারতাম না। তারপরে আকসার যেখানে জব করতো, আকসারের অফিসিয়াল যে পার্টিগুলো হইতো সেইখানেও অফিসের কলিগদের বউদেরকে নিয়ে আমি যাওয়ার পরে দুইটা পার্টি হয়েছিল ইতালি থাকা অবস্থায়। আমি ওইখানে গিয়েছিলাম, বাট এসব খাবার আমি খেতে পারি না। আমি যাওয়ার পর একবার হয়েছিল ফ্যাক্টরি থেকে, মানে কোম্পানি থেকেই একটা পার্টি ক্রিসমাসে, আর একটা পার্টি হয়েছিল অনেক মানে আমি যাওয়ার আরও বছর 2-1 পর। দুইটাতেই সব ইয়েদেরকে ডাকা হয়েছিল, এমপ্লয়ার, ওয়াইফ, ফ্যামিলি মেম্বার সবাইকে রেস্টুরেন্টে। ওইখানে আমার যাওয়ার 2বারই সৌভাগ্য হয়েছে, বাট আমি এই ধরনের খাবার খেতে পারিনি। অন্য বাংলাদেশি কলিকের ওয়াইফরা দেখলাম খাইছে, তারপরে ইটালিয়ান কলিকের, এরা তো খাইতেই পারে, বাট আমি বাংলাদেশি, আমি খাইতে পারিনি। তো ঠিক আছে, এই তো আমার সি ফুড দিয়ে পাস্তা রান্না হয়ে গিয়েছে। দেখেন এই যে সি ফুডগুলা কেমন
আসফিরকে এখন খাবারটা দিয়ে দিব, যেহেতু 8 o'clock হয়ে যাচ্ছে। ও 7:30 8 o'clock-এর মধ্যে রাতের খাবারটা খেয়ে নেয়। এটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস। আর এটার মধ্যে যদি আপনার বাসায় থাকতো ব্রাজিলিকো পাতা, এটা এক ধরনের হার্বের মতো, ওই পাতাটা থাকলে এটা যদি কাঁচা ফ্রেশ দিয়ে দিতেন, এটা থেকে আরও সুন্দর অ্যারোমা বের হতো আর খেতেও অনেক টেস্টি হতো। তো ঠিক আছে, আমি একটু আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আর বাসায় বাচ্চারা যদি লাইক করে ওদেরকে এরকম করে রান্না করে খাওয়াবেন। আমি তো বলেই দিলাম আমি এটা কীভাবে তৈরি করেছি। আমি একটু বাটার দিয়েছি, আপনি চাইলে বাটার দিবেন, না চাইলে অলিভ অয়েলের মধ্যে করতে পারেন। আল্লাহ হাফেজ।